হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ছেলের সারাদিনের খাবারের রুটিন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ওকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে ওকে ফ্রেশ করানো হয়ে গেছে। তো সকালবেলা কি খাবার খাওয়ালাম সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। একদম সকালের খাবারের কোনো চেঞ্জ নেই, আমি রোজ একই খাবার খাওয়াই। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, সেটা হচ্ছে মুড়ির গুঁড়ো আর ছাতু। তো এটা কন্টিনিউ চলতে থাকে। যেদিন ও খুব সকালে উঠে যায় তো সেদিন তো একটু তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়, সেই জন্য পরে আমি একটু ভাতও খাইয়ে দিই। তো আজকে দেখো এখানে জ্যান্ত রুই মাছের ঝোল রয়েছে আর ভাত রয়েছে। আর তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একদিনের না, এটা অনেকগুলো খাবার একসাথে অ্যাড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ভাত খাওয়ানোর প্রায় 1 ঘন্টা পরে ওকে রোজ একটা করে ফলের রস দিয়ে থাকি। তো এটা যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন বেদানার রস দিয়েছিলাম, কোনো দিন লেবু, কলা, বিভিন্ন জাতীয় ফল দিয়ে থাকি। এটা রয়েছে দেখো দুপুরের খাবার। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে খাবারগুলো দেখাচ্ছি সেটা কিন্তু একদিনের খাবার নয়, বিভিন্ন দিনের খাবার। জাস্ট একসাথে ভিডিওটা দেওয়ার জন্য করেছি। এখানে দেখো পুঁই শাকটা আমার ছেলে না ভীষণ পরিমাণে খেতে ভালোবাসে, আর ওর কোনো সমস্যাও হয় না। আর তোমরা দেখে ভাবতেই পারো যে এতগুলো ভাত তরকারি, আসলে আমার ছেলে খেতে খেতে অনেকবার ভাত মুখের থেকে ফেলে দেয়, যে কারণে পরিমাণটা অনেকটা কম হয়ে যায়। এই জন্য আমি বেশি করে নিয়ে আসি, বাট অল্প অল্প করে মেখে নিই। আর ওর খাবারের তালিকায় ডালটা আমি রোজ রাখার চেষ্টা করি, সোয়াবিনটাও মাঝে মাঝে থাকে। আর আমার ছেলে যেহেতু ডিম খাওয়াটা ভীষণ পরিমাণে বারণ, এখন ওকে ডিম দেওয়াই যায় না বলতে গেলে, তো সেই জন্য ওর খাবারে আমি বিভিন্ন জিনিস রাখি। আর মাংসর স্যুপ টুপ এগুলো তো রয়েইছে। তো দেখো আজ সন্ধ্যাবেলা ওকে আমি একটা নতুন জিনিস দিচ্ছি, নতুন বলতে আজকে ওর কাছে এটা নতুন। তো এখানে আমি ছানা করেছি, একদম খাঁটি গরুর দুধের ছানা। তো আমি একটু একটু করে ওকে দুধ খাওয়ানো স্টার্ট করবো বলে আজকে ফার্স্ট টাইম ওকে দিচ্ছি। আর একদম ডিরেক্ট দুধটা দিচ্ছি না, সেই জন্য আগে একটু ছানা করে ওকে দিচ্ছি। সত্যি বলতেও ভীষণ মজা পেয়েছে এটা খেয়ে, যেহেতু ফার্স্ট টাইম খেয়েছে। তো তোমাদের সঙ্গে ওর ওকে দেখাবো ওর এক্সপ্রেশনটা কেমন হয়েছে। দেখো ও ভীষণ পরিমাণে খুশি হয়েছে এটা খেয়ে। এমনিতে আমার ছেলে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, ঝালটা খুব একটা পছন্দ করে না। এমনি বাচ্চারা ঝালটা খুব একটা পছন্দও করে না, বাট মিষ্টিটা খেতে সত্যিও খুব পছন্দ করে। দেখো খুব খুশি হয়েছে। আর এটাও আজকে আমি ফার্স্ট টাইম দিলাম। কোনো দিন সন্ধ্যাবেলা একটু দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিই। এটা কিন্তু গরুর দুধ নয়, আগেই বলে রাখি, এটা হচ্ছে ল্যাকটোজেন দিয়েই গোলানো রয়েছে। তো আমি এক একদিন এক একভাবে দিচ্ছি। কোনো দিন চিড়ের সেরেল্যাকটাও দিয়ে থাকি। তো এবার চলে এসেছি রাতের খাবারে। তো আমি রাতে আজকে ভেবেছি যে রুটি আর দুধ দিয়ে দেবো, সেই জন্য সন্ধ্যার পরই ওর জন্য একটুখানি আটা মেখে নিয়েছি। তো এই রুটিটা আমি গরুর দুধের সঙ্গেই দেবো। আটাটা মেখে রুটিটা করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটার সঙ্গে আমি গরুর দুধটাকে অ্যাড করে নেব। তো গরুর দুধটা তোমাদের এর আগেও বললাম যে আমি বেশ স্টার্ট করছি, যার জন্য আগের দিন আমি ওকে ছানা দিয়ে করে খাইয়েছিলাম। তো আজ ভাবলাম যে একটু দুধ দিয়েই দেওয়া যাক ডিরেক্টভাবে। তো দেখো রুটিটা করা হয়ে গেছিলো, রুটিটা করে ভিজিয়েও রেখেছি। এটাকে ভালো করে এখন চটকে নিয়ে এর সঙ্গে গরুর দুধটাকে অ্যাড করে দেবো। আর তোমাদেরকে বলি যে আমি এক এক সময় এক একটা খাওয়াই, ঘুরে ফিরিয়ে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু ছোটো বাচ্চা প্রতিদিন তো একরকম খাবার খেতে ভালো লাগে না, আমাদের বড়োদেরই ভালো লাগে না। আর ওরা তো ছোটো, এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। কোনো দিন রাতে আমি ওকে দুধের সঙ্গে ন্যাস্টামও দিয়ে থাকি, কোনো দিন হয়তো ল্যাকটোজেন, কোনো দিন গরুর দুধ। তো আজকে গরুর দুধের মধ্যে একটু ন্যাস্টাম দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এইসব ভিডিও দেওয়ার কারণ হচ্ছে অনেকেই ভিডিও দেখে কিছু আইডিয়া নিতে চায়। তো আমি তাদেরকে বলবো, হ্যাঁ আইডিয়া অবশ্যই নেবে, বাট কোনো কিছু খাওয়ানোর আগে নিজেদের ডক্টরের সঙ্গে একবার আলোচনা করে নেওয়া উচিত। আমি আমার ছেলেকে যা যা খাওয়াই, প্রথমে আমি ছেলের ওই যে ডাক্তারটা আছে
তার সঙ্গে আগে একটু পরামর্শ করে নিই, তারপরে ছেলের ওপর অ্যাপ্লাই করি এবং 3 দিন পর পর খাওয়ানোর পরে দেখি যে ওর কোনো রিয়াকশান হচ্ছে নাকি, তবেই সেই খাবারটাকে আমি কন্টিনিউ করি। আমার মনে হয় যে তোমাদেরও সেটা করাই উচিত। তো দেখো 2 বছরের আগে ডাক্তাররা গরুর দুধ দিতে বারণ করে, বাট আমার 2 বছর বয়স হতে ছেলের বেশি দিন নেই। তো আমি আমার ডাক্তারকে বলেছি, তো ডাক্তার বলেছে যে যেহেতু এখন গরমকাল রয়েছে তো এখন খাওয়ানো যেতেই পারে, সেই জন্য স্টার্ট করেছি। কারণ পুজোর আগেই ওর বার্থডে আর পুজোর পরপরই ঠান্ডা পড়ে যায়, বাট তখন থেকে স্টার্ট করলে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য যাতে ওর শরীরে শুয়ে যায় এই জন্য আমি একটু আগে থেকেই স্টার্ট করলাম। তো কোনো রকম অসুবিধা এখনও হয়নি, তো দেখা যাক, যেহেতু বেশি দিনও হয়নি, 1 সপ্তাহ মতো হচ্ছে খাওয়াচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। কোনো রকমভাবে ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো। আজ রাতে দিচ্ছি ওকে দুধ ভাত, তো এটা গরুর দুধ নয়, এটা হচ্ছে ল্যাকটোজেন দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে যে কটা খাবার আমার ছেলেকে আমি খাইয়েছি, ও সবথেকে এই খাবারটা বেশি পছন্দ করেছে, ও ভীষণ পছন্দ করেছে এটা। তো দেখো ভাতটাকে ভালো করে চটকে নিয়েছি, গরম গরম ভাত, আর দুধটাকে একটু ঠান্ডা করে নিই, তারপর এটা দিয়েছি। অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, মানে অল্প গরম অল্প ঠান্ডা রয়েছে, এভাবে ওকে খাইয়ে দেবো।